বাংলাদেশে অনেকেই বায়োগ্যাস উৎপাদন এবং এর কার্যকর ব্যবহার করছেন। বিশেষ করে মফস্বলে অনেকেই বায়োগ্যাসের মাধ্যমে রান্নাবান্না এবং বাতি জ্বালাচ্ছেন। গ্যাস এবং বিদ্যুৎ সংকট মোকাবেলায় বায়োগ্যাস উৎপাদন হতে পারে উৎকৃষ্ট উপায়। শুধু রান্নাবান্না বা বাতি জ্বালানোই নয়, বায়োগ্যাস ব্যবহার করা যায় আরও বহুবিধ কাজেও। গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় শিবের বাজারে শিবু সরকার তার বায়োগ্যাস প্ল্যান্টের গ্যাস দিয়ে কাপড় ইস্ত্রি এবং ঝালাইয়ের কাজ করে চমকে দিয়েছেন সবাইকে। 2010 সালে শিবু তার বায়োগ্যাস প্ল্যান্টটি নির্মাণ করেন। 2.4 ঘনমিটারের প্ল্যান্টটি নির্মাণে খরচ হয় 35,000 টাকা। তার প্রাথমিক উদ্দেশ্য ছিল এই প্ল্যান্টের মাধ্যমে জৈব সার তৈরি এবং রান্নার কাজ চালানো। শিবু সরকার একসময় একটি ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ করতেন। হঠাৎ একদিন ভাবলেন অক্সিএসিটিলিন গ্যাসের কাজটি মিথেন গ্যাস দিয়ে করা যায় কিনা। তিনি তা পরীক্ষা করবেন। গ্যাস পাইপের সাথে জুড়ে দিলেন একটি অক্সিজেনের পাইপ এবং দিব্যি বায়োগ্যাসের সাহায্যে শিবু ছোটখাটো ঝালাইয়ের কাজ সেরে নিচ্ছেন। বায়োগ্যাসের মাধ্যমে ঝালাইয়ের কাজ করতে পারায় শিবুর ওয়ার্কশপ এখন অনেক সাশ্রয়ী হয়ে উঠেছে। গ্যাস কেনার খরচ লাগছে না, বিদ্যুৎ খরচও হচ্ছে না। পাশাপাশি শিবু সরকার বায়োগ্যাসের মাধ্যমে ইস্ত্রিও চালাচ্ছেন। শিবু সরকার বায়োগ্যাসের এই বহুমুখী ব্যবহার করে বায়োগ্যাসের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব এটাই প্রমাণ করলেন। অবশ্য তার এই উদ্যোগ সম্প্রসারণে কার্যকর আরও গবেষণা প্রয়োজন। দর্শক, কথা বলছি বায়োগ্যাসের বহুমুখী ব্যবহারকারী শিবু সরকারের সাথে। শিবু সরকার, আপনি কতদিন আগে এই বায়োগ্যাসের প্ল্যান্টটা করেছেন? 1 বছর আগে। তো এই বায়োগ্যাসটা আপনি কি কি কাজে ব্যবহার করছেন এখন? এখন বর্তমান আমি একটু ঝালাই করি, সেটা হচ্ছে পাতলা কাজগুলো কাজ করি, আর মোটা কাজ করলে পরে তিতাস গ্যাস লাগে। এরপরে মানে নন্ডির কাজ চালাচ্ছি। এই তো আপনি এখানে কি কোন পর্যায়ের ঝালাইয়ের কাজগুলো করতে পারেন? আমি সাধারণত এই যে মেশিনের ট্যাঙ্কিগুলো, পাতলা শীট, এগুলো মানে পেতল ঝালাই করা যায়। তো আমরা সাধারণত জানি যে বায়োগ্যাস দিয়ে রান্নাবান্নার কাজটা করা হয়। তো আপনি ঝালাইয়ের কাজ করছেন, লন্ড্রির কাজ করছেন, তো এই চিন্তাটা আপনার কিভাবে এলো? ঢাকায় গেছিলাম, ওখান থেকে যখন মানে রান্নার কাজে বসানোর পর ওখান থেকে চিন্তা ভাবনা করি এটা কিভাবে, যেহেতু নীল আলো হচ্ছে এখান থেকে অবশ্যই মানে নন্ডির কাজটা চালান যাবে। আমার কারেন্টটা খরচ হচ্ছে না, আমার দ্বিতীয়তে আমার মানে এই টাকাটা বাইরে যাচ্ছে না, দেশের উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে। তো আপনি কি মনে করছেন আপনার এই বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে কি পরিমাণ টাকা সাশ্রয় হচ্ছে? আমার মাসে 3,000-4,000 টাকা আসে বর্তমানে। এরপরে মানে আগে আমার কারেন্ট বিল আসতো মাসে 700-800 এরকম আসতো কারেন্ট বিলটা। এখন এই বিলটা লাগে না, আমার যে ইনকাম সেটাই থাকে, যে আমার পরিশ্রম যা আসে। তো আপনি তো অনেক পরিকল্পনা করে কাজ করেন, সামনে আর কি কি পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা আছে, এটা দিয়ে আমি সিএনজি চালানোর চিন্তা ভাবনা করতেছি।